আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং বিষয়ের সর্বশেষ আপডেট কি? এবং অনেকে জানতে চেয়েছেন যে আমাদের কলিং হয়ে গেছে বাট আমাদের ই ভিসা আসতেছে না। সো ই ভিসা আসতেছে না এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে মালয়েশিয়াতে যে কোতার জন্য যে সর্বশেষ যে আবেদন, যে নিয়োগকর্তারা আবেদন করবেন, সেই আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। নতুন করে কিন্তু আর কোনো আবেদন করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যাদের অলরেডি কলিং হয়ে গেছে তারা কি আসতে পারবে কিনা? তাহলে আপনাদেরকে অন্য একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে মালয়েশিয়াতে অলরেডি যারা কলিং এ চলে আসছেন তারা কিন্তু অনেকে 4 মাস 6 মাস কাজ পান নাই, অনেকে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ভাইরাল হয়েছে এবং অনেকে কিন্তু রিপোর্ট করেছেন। রিপোর্ট করার পরে যেই সকল নিয়োগকর্তারা তাদেরকে কাজ দিতে পারেন সেই সকল নিয়োগকর্তাদের বিরুদ্ধে কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু অ্যাকশন নিয়েছেন। সো অ্যাকশন নেওয়ার ফলে যে হয়েছে কি, যে যে সকল কোম্পানিতে যেই পরিমাণ ওয়ার্কার প্রয়োজন ছিল সেই সকল কোম্পানি দেখা যায় যে তাদের যদি কোটা পেয়েছেন তার থেকেও বেশি, তখন তারা কি করতেছেন, আহ, পরিমাণে যে যতজন কর্মী তাদের প্রয়োজন ছিল সেই পরিমাণ যখন কর্মী চলে এসেছে তারা এখন নতুন করে যদিও আবেদন করেছে বাট নতুন করে যে কর্মী আনতেছে না, কারণ আনলে তাদেরকে কিন্তু অবশ্যই কাজ দিবে, তাদের কিন্তু একটা দায়িত্ব থাকে। এই জন্য তারা কিন্তু আর নতুন করে লোক আনতেছে না। আর যেসব অসাধু এজেন্ট আছে, যারা হচ্ছে এজেন্ট, তো আপনারা বুঝেনি, এজেন্ট হচ্ছে আপনার হচ্ছে তারা দেখা যায় যে লোক আনবে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা খাটাবে, তারপরে তাদের থেকে বেতন বেতন দিবে। এখন মালয়েশিয়াতে তো কাজের সংকট আপনারা সবাই ভালো করে জানেন। সো কাজের সংকটের কারণে ওই সকল এজেন্টও সাহস করে আনার জন্য তারা চেষ্টা করতেছে না, কারণ তারা জানে যদি এখানে যদি এনে যদি কাজ না দিতে পারে তাহলে কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু অ্যাকশন নিবে সেই সকল কোম্পানিদের বিরুদ্ধে। সো এখন দেখা যায় যে তারা কিন্তু আগে থেকেই কিন্তু কোটার জন্য আবেদন করে নিয়েছে, আগে থেকে সবকিছু কমপ্লিট করেছে, কিন্তু তারা ই ভিসার জন্য আবেদন সেই কোম্পানিগুলো করতেছে না। এই কারণে মূলত কাজের সংকটের কারণে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অনেকে প্রবাসী ভাই যারা দেশ থেকে মালয়েশিয়াতে নতুন এসেছেন, অনেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছেন যে কোম্পানি পাসপোর্ট দিচ্ছে না দেশে চলে যাওয়ার জন্য। যেহেতু মালয়েশিয়া থেকে যাওয়ার একটা সুযোগ আছে, এখন 500 রিঙ্গিত কম্পাউন্ড দিয়ে আপনি দেশে যেতে পারবেন, সেই সুযোগটা কাজে লাগিয়ে অনেক কিন্তু নতুন যারা কলিং এর পুরানোদের সাথে সাথে সেই নতুনরাও কিন্তু অনেকেই চলে যাচ্ছেন। কারণ এগুলো আমরা দেখতেছি পুরানো যেরকম যাচ্ছে নতুনরাও কিন্তু কম যাচ্ছে না তার তুলনায়। সো আপনাদের যাদের কলিং ভিসা হয়ে গেছে, সো আপনারাও একই অবস্থায় আছেন, কারণ হচ্ছে আপনারা জেনে থাকবেন যে কলিং ভিসার যে বাংলাদেশ থেকে লোক আসার সর্বশেষ হচ্ছে মে মাসের 31 তারিখ পর্যন্ত। কারণ মালয়েশিয়ার সরকার তারা বলেছেন কলিং এর যে সকল কর্মীরা এখন আসবে 31 তারিখের পর তারা কিন্তু আর কোনো কর্মী নিবে না যাদের অলরেডি কলিং হয়ে গেছে। আর নতুন করে তো জমা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নতুন করে যদি কোনো এজেন্ট বা কোনো যেই হোক যদি বলে যে মালয়েশিয়ার জন্য কলিং ভিসার জন্য পাসপোর্ট জমা দেয়, দয়া করে পাসপোর্ট জমা দিবেন না, এগুলা খেয়াল রাখবেন। আর অনেকেই কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে কলিং এর জন্য জমা দেয়, যখন কলিং বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে বা কলিং আসতে পারতেছেন না, অনেকে টুরিস্ট ভিসা আসতেছেন। এটা কিন্তু মারাত্মক ভয়াবহ। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় কেউ যদি থাকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য, তাদেরকে বলবেন না, তাদেরকে অবশ্যই সাবধান করে দিবেন। এবং আপনাদেরকে আর যে জিনিসটা আমরা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে, যদিও আপনার নামে কলিং যায় কিন্তু আপনার ই ভিসা হবে না, বা অনেকে বলছেন অনেকদিন যাবত হচ্ছে না এবং হবেও না, সেটা হওয়ার খুব সম্ভাবনা কম। আর বাংলাদেশের অবস্থান থেকে বলা যায় যে যদিও আপনার ই ভিসা মনে হয় এত তাড়াতাড়ি তারা ইস্যু করতে পারবে বা ই ভিসা পাবে, অথবা এই যে ই ভিসা পেলেও দেখবেন যে অনেকে শেষ সময় এসে দেখবেন যে মালয়েশিয়া আসতে পারবে না, কারণ এজেন্টদের ওই যে চাহিদা, তারা হয়তো দেখা যায় যে যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ অর্থ পাওয়ার কথা সেই পরিমাণ অর্থ না পেলে দেখা যায় যে অনেক সময় আসতেও দিবে না, এমনও হবে। আপনি দেখবেন শেষ সময় যখন 31 মে যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে অনেকের ই ভিসা হয়ে গেছে কিন্তু তারা আসতে পারেনি। সুতরাং এখন কারো কাছে টাকা পয়সা দিয়ে কোন রকম প্রতারণার শিকার হবেন না, মেডিকেল করে কোনো লাভ হবে না, তারপরে টাকা দিয়ে কোনো লাভ হবে না, তারপরে দেখা যাবে যখন আপনার 31 মে শেষ হবে তখন টোটালি বন্ধ, কেউ আর কিছু করতে পারবে না। ধন্যবাদ। এই ছিল কলিং এর আপনার সর্বশেষ আপডেট। এই বিষয়ে আরো কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন।